আগামীকাল আমরা দেখছিলাম তাই না কি দেখছিলাম বলো তো কোর্সের আউটলাইন দেখেছি আউটলাইন আমরা দেখছিলাম কোর্সের আউটলাইন দেখছি আমরা মোটামুটি মিডল যে সিলেবাস সেটা হচ্ছে মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন ওকে এগুলো তো আমরা মিড পরীক্ষা দিব সো মোটামুটি আমরা গতকাল কোর্স কন্টেন্ট নিয়ে আলোচনা করছি আজকে আমরা সরাসরি লেকচারে চলে যাব হ্যাঁ তাহলে আজকে আমরা প্রথম কি করব বলো তো পলিমার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ইন্ট্রোডাকশন চ্যাপ্টার করব পলিমার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর কি করব ইন্ট্রোডাকশন চ্যাপ্টার করব এই ইন্ট্রোডাকশনে কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই হ্যাঁ স্লাইড গুলো আমাদের খুব সুন্দর করে বানানো আছে ঠিক আছে সো আমরা যাই আমরা একটু দেখি এখন আমরা কি কি হচ্ছে করব আজকে সেটা করব হচ্ছে আগে কথা বলছিলাম পলিমার জিনিসটা কি মনে আছে পলিমার মানে কি একটা লং চেইন একটা মনোমার লং চেইন তো পলিমার মনোমার রিপিটিং ইউনিট তারপর আমরা পড়ব হচ্ছে পলিমারাইজেশন পলিমারাইজেশনটা আসলে কি তার एग्जांपल গ্রুপ কি তারপর ডিগ্রি অফ পলিমারাইজেশন এন গ্রুপ কি তারপর ক্লাসিফাই পলিমারকে দুইভাবে ক্লাসিফিকেশন করা যায় ঠিক আছে আমরা এগুলো দেখব তারপর কিছু স্পেসিফিক যেগুলো আছে এই জিনিসগুলো অবশ্যই আমাদের কি করতে হবে লিখতে হবে ক্লাসিফিকেশন তারপর আছে ডেফিনিশন আর ক্লাসিফিকেশন অফ পলিমারাইজেশন সবগুলো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে দেখব দেখা যায় আমরা কত পর্যন্ত আজকে করতে পারব ক্লিয়ার তাহলে আমরা কোর্স কন্টেন্ট হচ্ছে এগুলো এই চ্যাপ্টারে এখন আসো আমরা যে জিনিসগুলো করব সেটা হচ্ছে পলিমার ঠিক আছে আমি কি করব আজকে পলিমার পলিমার শব্দের অর্থ কি বলতো পলিমার আসলে কি a long chain of দেখো এটা খুব সুন্দর করে একটা সংজ্ঞা দিয়েছে দেখো এই পলিমার ইজ এ লার্জ মলিকিউল আমরা গতকাল একটা কথা বলছিলাম দেখো CH2 ডাবল বন্ড কি CH2 এটা কি বলবো এটার নাম কি ইথিন এটা হচ্ছে ইথিন এটার নাম কি ইথিন সো ডাবল বন্ড থেকে কি হয়ে যাবে বলতো সিঙ্গেল বন্ড হয়ে যাবে CH2 সিঙ্গেল বন্ড CH2 কি হয়ে যাবে বলতো এটা মনোমার হয়ে যাবে ইথিন থেকে মনো হয়ে যাবে ইথিন থেকে ইথিন হয়ে যাবে ইথিন থেকে কি হয়ে যাবে ইথিন হয়ে যাবে এটা মনোমার এটা হচ্ছে একটা মনোমার এটা কি এন সংখ্যক মিন্স হচ্ছে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস এই পুরো প্রসেসটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস পলিমার তাহলে পলিমারের সংজ্ঞাটা কি দেখো খুব সহজে বলা আছে এই পলিমার ইজ লার্জ মলিকিউল লিভিং টুগেদার মেনি সেলুলোজিক স্যার এন থেকে হাই করব ও রাইট এন সংখ্যক মিন্স হচ্ছে যেহেতু তোমাদেরকে বললাম যে পলিমারটা একটা চেইন রিঅ্যাকশন পলিমারটা একটা কি চেইন রিঅ্যাকশন চেইন মানে কি বলতো চেইন রিঅ্যাকশন কি চেইন মানে একটা কন্টিনিউয়াস প্রসেস এই প্রসেস শেষ হবে না এজন্য আমি এন মানে এন সংখ্যক মানে এটা কন্টিনিউয়াস প্রসেস যেভাবে চলতে আছে CS2 এভাবে চলতে থাকবে এজন্য আমি এন সংখ্যকটা হচ্ছে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস ক্লিয়ার চলতেই থাকবে এটা লং পলিমার মিন্স হচ্ছে চেইন ঠিক আছে তাহলে পলিমার হচ্ছে একটা লার্জ মলিকিউল কি হয় বলতো লিভিং টুগেদার উইথ মনোমার অথবা স্মল রিপিটিং ইউনিট কল মনোমার এটাকে একটা কি বলা হয় পলিমার বলা হয় মানে বুঝেছে এগুলো কোনো মনোমারের একটি পলিমার এই যে এটা একটা হচ্ছে রিপিটিং ইউনিট এটা একটা কি রিপিটিং ইউনিট এটা কি এটা রিপিটিং ইউনিট এই একটা হচ্ছে রিপিটিং ইউনিট আবার কি বলা হয় মনোমার বলা হয় এই মনোমারগুলো একত্রে যুক্ত করে তাকে কি বলা হয় পলিমার ঠিক আছে আবার এই রিপিটিং ইউনিটটা আবার আরেকটা নাম কি বললাম রিপিটিং ইউনিটের নামই কিন্তু মনোমার এটা আরেকটা নাম কি নাম বুঝতে পারলে তাহলে আমি যদি বলি যে পলিমারের সংজ্ঞা কি তাহলে পলিমার ইজ এ লার্জ মলিকিউল মেড বাই কি লিঙ্কিং কি রিপিটিং ইউনিট উইথ মনোমার দ্যাট ইজ কল্ড পলিমার আবার এই যে আমি বললাম রিপিটিং ইউনিট এটা আরেকটা নাম কি এটা মনোমার আমি পরে বললাম দেখেন পলিমারের সংজ্ঞা পলিমার ইজ এ লার্জ মলিকিউল কার সাথে যুক্ত আছে এগুলো হচ্ছে একটা রিপিটিং ইউনিট এই রিপিটিং ইউনিটগুলো যুক্ত থাকবে যদি রিপিটিং ইউনিটগুলো যদি যুক্ত থাকে লিংকিং থাকে তখন তাকে আমরা কি বলবো পলিমার আর এই রিপিটিং ইউনিটের আরেকটা নাম আছে সেটা নাম হচ্ছে মনোমার ঠিক আছে দেখো এখানে বলা আছে দেখো খুব ভালো করে দেখো ফর एग्जांपल polyethylene is a কি polymer made from ethylene monomer and the repeating unit is polyethylene তাহলে এই repeating unit কি repeating unit হচ্ছে CH2 এটা বারবার রিপিট হচ্ছে না রিপিট মানে
রিপিট মানে কি একটা জিনিস পুনরায় আসে, তাহলে আমার বারবার কি হচ্ছে বলতো এই CH2 ছিল তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2 হচ্ছে না, এভাবেই তো আমার কন্টিনিউ হচ্ছে, তাহলে রিপিটিং ইউনিট কি CH2, এই জিনিসটা কথা বলা আছে। তাহলে এই তো পলিমারের সুবিধা দিবা, পলিমারের জন্য এই আমার এই এক্সাম্পলটা দিয়ে দিতে হবে, কি এক্সাম্পল দিয়ে দিবা, এই এক্সাম্পলটা দিয়ে দিতে হবে এই চিত্রটা। ঠিক আছে, তাহলে প্রোপিন থেকে দেখো প্রোপিন থেকে কি হয়ে যাবে, প্রোপিন থেকে পলিপ্রোপিন হয়ে যাবে। এক কথা মনে রাখবা ডাবল বন্ড গুলো থেকে সিঙ্গেল বন্ডে কি বললাম বলো তো, এই যে এখানে ক্রিটিক্যাল পয়েন্ট প্রোপেন, প্রোপেনে কি আছে ডাবল বন্ড আছে, সেই ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে কি হয়ে যাবে পলিপ্রোপিন হয়ে যাবে, এটাকে বলা হয় হচ্ছে পলিমার। ক্লিয়ার বুঝা যাবে, বুঝে গেছেন সবাই, সবাই খাতায় তুলি না। তাহলে আমি যদি পলিমারের সংজ্ঞা বলি তাহলে পলিমার ইজ এ লার্জ molecule linking with together with the repeating unit of monomer that is called polymer। ঠিক আছে, আর একটা জিনিস বললাম যখন তুমি एग्जांपल দিবা এখানে যে ওই একটা एग्जांपल আছে প্রোপিন থেকে পলিপ্রোপিন দিতে হবে, তাও ওটার নাম আমরা এটা দিতে পারবো, কি দিতে পারবো তো ইথিন থেকে ইথেন এটা দিতে পারবো, তোমরা এই एग्जांपलটা দিতে পারো। হ্যাঁ, CH2 ডাবল বন্ড CH2, এটাকে বাংলা হবে হচ্ছে एग्जांपल দিয়ে নিজের মতো একটা দিলে হবে CH। Yeah, পাওয়া যাবে? ওকে, তারপরে আসি আমরা। হ্যাঁ, তারপরে আসো, এখন আসো পলিমার মনোমার রিপিটিং ইউনিটের একটু সোজা কনসেপ্ট, এই কনসেপ্টটা খুব ক্লিয়ার হবে। তাহলে একটু আগে আমরা কি বললাম পলিমার সম্পর্কে, লার্জ মলিকিউল কম্পোজ অফ কি রিপিটিং ইউনিট, লেখা আছে কিনা দেখো তো, এই লার্জ মলিকিউল কম্পোজ অফ রিপিটিং ইউনিট। ডান, মিলে গেছে। তারপর কি বলছে দেখো তো एग्जांपल পলিইথিলিন হতে পারে, পলিস্টিরিন হতে পারে, লাইলান হতে পারে, ইথিলিন হতে পারে, সবই হতে পারে। আর একটা কথা বলা আছে দা ওয়ার্ড পলিমার কামস ফ্রম গ্রিক, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড পলিমার। পলিমার হচ্ছে মেনি, মান হচ্ছে পার্ট, তাহলে কি পলিমার কি বলতো মেনি, আর হচ্ছে মান তো পার্ট, মেনি পার্ট। পলিমার এর হচ্ছে মেনি পার্ট মানে কি এই যে লং যে চেইন, এই চেইনটা যে বারবার চলতেছে লং প্রসেস, অনেকগুলো না মেনি পার্ট অংশ, সেগুলো বলা হচ্ছে পলিমার। ক্লিয়ার, তাহলে তুমি এখান থেকে এটা দিতে পারো, পলিমার ইজ এটা দিতে পারো, পলিমার ইজ লার্জ মলিকিউল কম্পোজ অফ রিপিটিং ইউনিট দ্যাটস কল্ড পলিমার, এটাও দিতে পারো। एग्जांपल দিতে চাই পলিইথিলিন, পলিস্টিরিন, ইথিলিন, ইথিন দিতে পারবা। তারপর দিতে পারবা পলিমার যখন থেকে আসছে গ্রিক ওয়ার্ড পলিমার ইজ মেনি মারাত্ম পার্ট। ক্লিয়ার পলিমার। এখন হচ্ছে মনোমার। মনোমার মিন্স হচ্ছে স্মল মলিকিউল, ক্ষুদ্র অংশ। মনোমার হলো কি হয় সাধারণত ক্ষুদ্র হয়, তাহলে এই স্মল মলিকিউলস দ্যাট ক্যান বন্ড টু আদার মনোমার টু ফর্ম এ পলিমার, দ্যাট ইজ কল্ড মনোমার। মনোমার গুলো কি হয় একটা স্মল মলিকিউল, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তোমাদের কত বলে একটা কথা বলছিলাম পলিমার ডিগ্রেডেশন, মনে আছে? ডিগ্রেডেশন অংশ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করা। আমরা যখন হচ্ছে আমরা কাজ করছিলাম, কাজ করতে শুরু করি, আমরা যখন পড়ে আসছি তখন আমরা এরকম করছিলাম বলতো W Fx বাই ধরো হচ্ছে P, এই যে এই সামেশন ব্যবহার করছিলাম, এই সামেশন কেন ব্যবহার করছিলাম? ভাগ করা। ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আমরা ভাগ করছিলাম কাজটাকে, এটা অর্থ হচ্ছে সমষ্টি, সকল কাজকে একত্রে যুক্ত করার জন্য আমরা সামেশন ব্যবহার করছিলাম। ক্লিয়ার, কাজের ক্ষেত্রে তেমনি মনোমারগুলো কি, মনোমারগুলো হচ্ছে অনেকগুলো স্মল মলিকিউল, যে মলিকিউলের ইউনিটগুলো একত্রে যুক্ত করে কি তৈরি করে মনোমার, পলিমার তৈরি। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এর উদাহরণ কি, হচ্ছে ইথিলিন, হিস্টাডিন, অ্যামাইনো অ্যাসিড। ওকে, এখন আসলে রিপিটিং ইউনিট। রিপিটিং ইউনিট কি তো ভালো করে বলি, এই তিনটা কিন্তু শুরুটা পরীক্ষা থাকে, পলিমার, ডিফারেন্ট পলিমার, মনোমার, রিপিটিং ইউনিট। ক্লিয়ার, আগে বলে দিলাম পরীক্ষায় সব সময় থাকে ডিফারেন্ট পলিমার, ডিফারেন্ট মনোমার এন্ড ডিফারেন্ট রিপিটিং ইউনিট। তো রিপিটিং ইউনিট কি, রিপিটিং ইউনিট হচ্ছে the basic structure part that is needed to form the polymer। যে স্ট্রাকচার বারবার আসছে না, ফর্ম হচ্ছে না, যে স্ট্রাকচারের যে ফর্মটা সেটা কি বলা হয় রিপিটিং ইউনিট। রিপিটিং ইউনিট মিন্স হচ্ছে যে তুমি যে স্ট্রাকচারটা তৈরি করলা সেই স্ট্রাকচার কন্টিনিউয়াস ভাবে চলতে থাকবে, সেটা হচ্ছে ক্লিয়ার। দেখো এখানে একটা কথা বলা আছে, পলিইথিলিন বা রিপিটিং ইউনিট ইজ CH2 আর পলিস্টিরিন ইজ CH6H5। পলিস্টিরিন আমরা দেখব কখন, পলিস্টিরিন দেখব আমরা যখন অলিগো বানাবো, অলিগো ক্লাসিফিকেশন করব তখন আমরা পলিস্টিরিন দেখব, তখন আমরা খুব সহজে
অলিগো কি আমাকে বল নাম্বার জিবি repeating structure part is repeat again and again. So the basic structure part is form again and again. That's what repeating means. সংজ্ঞা যে এটা আছে এভাবে দিতে হবে এমন না, তুমি আমাকে বোঝাতে পারলেই হচ্ছে যে তুমি এটা বোঝো। এখন সব অলিগোমান কি, অলিগোমান কি আমি এই সংখ্যা বাদ না আরেকটা সংখ্যা দিচ্ছি। অলিগোমান হচ্ছে এই যে রিপিটিং ইউনিটগুলো আছে না, এই রিপিটিং ইউনিট যদি 2 থেকে 10 এর মধ্যে হয় কি হয়, যখন রিপিটিং ইউনিট গুলো এটা যেটা আছে এটাও তুমি দিতে পারো, আবার তুমি আমারটাও দিতে পারো। যখন হচ্ছে রিপিটিং ইউনিট 2 থেকে 10 এর মধ্যে হয় তখন তাকে কি বলে, রিপিটিং ইউনিট থেকে 10 এর মধ্যে তাকে অলিগো মান বলা হয়। অলিগো মান। এখন আমরা বলবো স্যার n সংখ্যক হলো 2 থেকে 10 পর্যন্ত আছে, এর জন্য বললাম অলিগো মান আমাদের ফিক্সড। অলিগো মান আবার এই লং চেনের মধ্যে এত না, এটা সীমাবদ্ধ থাকবে 2 থেকে 10 এর মধ্যে। অর্থাৎ হচ্ছে এরকম কয়টা হবে, দুইটা উপর 10টা হতে পারে। বুঝছো তো আমি কি বললাম, অলিগো মান মিন্স হচ্ছে কি যাদের রিপিট যে পলিমারের রিপিটিং ইউনিট 2 থেকে 10 এর মধ্যে থাকবে তখন কি বলা হয়, অলিগো মান বলা হয়। এক কথা হচ্ছে একটু আগে আমি বললাম স্যার পলিমারের হচ্ছে রিপিটিং ইউনিট সংখ্যক থাকে, একটু আগে আমরা বলছিলাম অলিগো মান। অলিগো মানের ক্ষেত্রে ফিক্স 2 থেকে 10, 2 থেকে 10 মিন্স হচ্ছে এই যে আমরা একবার রিপিটিং ইউনিট দেখলাম না, সেই রিপিটিং ইউনিটটা কি হবে বলতো 10টা হবে, মানে শেষ কয়বার হবে তো 2 থেকে 10 বার হবে, ফিক্স বেশি হবে না। এই ধরনের কম হবে বেশি হবে না, 2 থেকে 10 এর মধ্যে হবে, 5 হতে পারে 6 হতে পারে, মানে রেঞ্জটা কত মধ্যে থাকবে 2 থেকে 10 এর মধ্যে থাকবে। অর্থাৎ তুমি এই সংখ্যাটা দিতে পারো অনার্স দেখো oligomer is a molecule composed of a small number of repeating units. স্মল নাম্বার অফ রিপিটিং ইউনিট মানে কত, সেই রিপিটিং ইউনিট আছে 2 থেকে 10। আমি এটা বলেছি যে পলিমারের রিপিটিং ইউনিট 2 থেকে 10 এর মধ্যে তাই কি বলা হয়, অলিগোমার। বাবা এটা দিতে হবে আমার ক্লিয়ার ভাই, ঠিক আছে। পাঁচ এখন আসো কি ক্যারেক্টারিস্টিক্স অফ অলিগোমার, আমি কি কি বৈশিষ্ট্য দিতে থাকে আমি অলিগোমার বলতে পারবো। নাম্বার 1 হচ্ছে কি বলতো, স্মল নাম্বার অফ রিপিটিং ইউনিট, রাইট। তাহলে অলিগোমার হওয়ার শর্ত কি, অলিগোমার হওয়ার শর্ত কি, বাকি কি ক্যারেক্টারিস্টিক্স, স্মল নাম্বার অফ রিপিটিং ইউনিট। একটু আগে আমি দেখলাম যেহেতু পলিমারের লং চেইন থাকে আর অলিগোমারের হচ্ছে রিপিটিং ইউনিট কত থাকে 2 থেকে 10, তাহলে কম, তাহলে স্মল রিপিটিং ইউনিট একটা বৈশিষ্ট্য। তাহলে যদি কখনো দেখি যে কারো বৈশিষ্ট্য 2 থেকে 10 এর মধ্যে তাহলে আমরা কি বলবো, অলিগোমার। ক্লিয়ার। নাম্বার 2 এখন আসলে ডিরাইভ মনোমার, এগুলো কই থেকে আসছে, কই থেকে আসছে একটু আগে দেখলাম যেটা রিপিটিং ইউনিট সেটাই মনোমার, তাহলে এখানে কি মনোমার থেকে ডিরাইভ হয়েছে, যদি মনোমার থেকে ডিরাইভ হয় তখন কি বলা হয়, অলিগোমার বলতে পারবো। ক্লিয়ার, বুঝতেছো তো না, বুঝতে পারছো খুবই ইজি। হ্যাঁ তারপর দেখো স্মল নাম্বার অফ রিপিটিং ইউনিট আর হ্যাঁ মানে শর্ত যেটা শর্ত এটা কি বললাম, স্মল নাম্বার অফ রিপিটিং ইউনিট আর হচ্ছে মনোমার, মনোমার থেকে ডিরাইভ হবে কি হবে, মনোমার থেকে কি হবে ডিরাইভ হবে, ডিরাইভ হবে, ঠিক আছে ক্লিয়ার। তারপর আসছে হচ্ছে প্রপার্টি সেনসিটিভিটি। প্রপার্টি সেনসিটিভিটি মানে কি বলতো, oligomer can be significantly affected by addition or removal of a single monomer unit unlike monomer which change are less frequent. ঠিক আছে স্যার এটা কি করে স্যার সেটা প্রেজেন্ট করে দেন তাহলে ভালো হতো প্রেজেন্ট স্যার প্রেজেন্টেশন মোডে চলে যান ঠিক আছে। তাহলে এখন আসো যেটা বলছে প্রপার্টি সেনসিটিভিটি, একটু আগে তোমাদের বললাম যে যখন আমি এখানে ডাবল বন্ড ছিল না, একটু আগে তুমি দেখলাম CH2 ডাবল বন্ড CH2 ছিল কি না, এটা আবার কি হয়ে গেছিল বলতো, সিঙ্গেল বন্ড হয়ে গেছে না। তাহলে অলিগোমার হলে অবশ্যই কি হবে, এটা ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হতে হবে, কোনো ডাবল বন্ড থাকে তাহলে কি হবে কোন, তাহলে কি হবে অলিগোমার হওয়ার শর্ত হচ্ছে সেটা সিঙ্গেল বন্ডে পরিণত হতে হবে, ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে পরিণত হবে, যেটাকে বলা প্রপার্টি সেনসিটিভিটি। ক্লিয়ার। তারপর আসলে ইন্টারমিডিয়েট স্টেট। ইন্টারমিডিয়েট স্টেট মানে কি বলতো, বলা হচ্ছে যে oligomer can be considered intermediate state between
মনোমার এন্ড পলিমার ইন টার্ম অফ মলিকুলার ওয়েট এন্ড স্ট্রাকচার। অর্থাৎ এটা হচ্ছে ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী অবস্থা কার সাথে? স্যার এটা হচ্ছে পলিমার আর মনোমার দুটো মধ্যবর্তী অবস্থা। মধ্যবর্তী অবস্থা। পলিমার এবং মনোমারের মধ্যে মধ্যবর্তী অবস্থা। এটা করব। আচ্ছা যেটা বলতেছি সেটা হচ্ছে অলিগোমার হচ্ছে কি ইন্টারমিডিয়েট স্টেজ আছে। ইন্টারমিডিয়েট স্টেজ মানে হচ্ছে মধ্যবর্তী অবস্থা। মধ্যবর্তী কার কার মধ্যে থাকে? একটা হচ্ছে পলিমার এবং মনোমারের মধ্যবর্তী অবস্থা যেটা থাকে সেটাকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট স্টেজ বলা হয়। মানে মধ্যবর্তী অবস্থা। তাহলে অলিগোমার শব্দ কি কোন কোন জায়গায় কাজ করবে? মধ্যবর্তী অবস্থা। মধ্যবর্তী মানে কি? পলিমার একটা হচ্ছে পলিমার আর একটা কি? মনোমার। এই দুটার মাঝখানে কি থাকে বলো তো? অলিগোমার। কি বলতো যেমন কি তোমার হচ্ছে বিদ্যুৎ 14 এবং সৈনিক ক্লাব এর মাঝখানে কি আছে তুমি তাহলে তেমনি পলিমার এবং মনোমার তার মাঝখানে কি অলিগোমার ইন্টারমিডিয়েট অবস্থায় থাকে। তারপর আসছে রিভার্স অ্যাপ্লিকেশন। রিভার্স অ্যাপ্লিকেশন মিন্স হচ্ছে অনেকগুলো অ্যাপ্লিকেশন এই অলিগোমার অ্যাপ্লিকেশন গুলো ম্যাটেরিয়াল সায়েন্সে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে পার্টিকুলারলি রেজিন এবং কোডিং হিসেবে। রেজিন এবং কোডিং মানে কি বলতো? রেজিন মানে কি? আঠালো বা কোডিং মানে কি রেজিন বা আঠালো। তোমরা যে আমরা যে এই বিষয়টা আগে তোমাদের যে পুরস্কার হলো অলিম্পিয়াডে আমরা যে দেখছিলাম সেকেন্ড রানার আপ ফার্স্ট রানার কত কার মধ্যে দিয়েছে বোর্ডের মধ্যে 18 ওইটা রেজিন বা কোডিং এর মাধ্যমে বসেছে। ঠিক আছে এগুলো কই থেকে আসে? অলিগোমারের একটা বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেলাম। আবার একটু সামারি করি। তাহলে অলিগোমারের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? এক নম্বর হচ্ছে প্রপার্টিস স্মল রিপিটিটিভ। তারপর আরেকটা কি হচ্ছে মনোমার থেকে ডিরাইভড হবে। তিন নম্বরটা কি হবে? ডি নাম্বার হচ্ছে ইট ক্যান বি কনসিডার্ড ইন্টারমিডিয়েট। কি হবে বলো তো? একটু আগে বললাম ডাবল বন্ড থেকে সেটা সিঙ্গেল বন্ডে থাকে। কখনো অলিগোমার ডাবল বন্ড হবে না। অলিগোমার হলে কি হবে সবসময় সিঙ্গেল বন্ড হবে। এই যে সিঙ্গেল বন্ডে পরিণত হবে। ক্লিয়ার? আর কি তারপরে মনোমার পলিমারের মাঝখানে মধ্যবর্তী অবস্থা থাকে। আর একটা কি এটা হচ্ছে রেজিন এবং কোডিং হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই তো এই পাঁচটা বৈশিষ্ট্য পড়লেই হয়ে যাবে হাতে। তাহলে যদি পরীক্ষা আসে ডিফাইন অলিগোমার এন্ড মেনশন দা ক্যারেক্টারিস্টিক্স অফ অলিগোমার পাওয়া যাবে। তাহলে অলিগোমার কি? অলিগোমার হচ্ছে যে পলিমারের রিপিটিভিটি 2 থেকে 10 আর কি বলা হয় অলিগোমার। ক্লিয়ার? এখন আসো পরের স্লাইড। এখন হচ্ছে পলিমারাইজেশন উইথ এক্সাম্পল। এখন আসলে পলিমারাইজেশনটা কি? পলিমারাইজেশন রেজিন এন্ড কোডিং। রেজিন এন্ড কোডিং পলিমারাইজেশন কাকে বলে? পলিমারাইজেশন। তো পলিমার হওয়ার প্রক্রিয়াটা কি পলিমারাইজেশন বলে শোনা কথা? রাইট। পলিমারাইজেশন বলে দেখো পলিমারাইজেশন কি? Polymerization is a chemical process. What process? Chemical process. Where a small molecule combine to form larger molecule called polymer. A common example is the formation of polyethylene from ethylene molecule. আচ্ছা যেটা বলা হচ্ছে যে polymerization একটা হচ্ছে chemical process যেখানে কি হয় স্মল মলিকিউল গুলো কম্বাইন করে একটা লার্জ মলিকিউল তৈরি করে। সেটা কি বলা হয় polymerization। বুঝা গেছে? এই যে পলিমারাইজেশনটা এটা একটা কেমিক্যাল প্রসেস। মানে বিভিন্ন কেমিক্যাল অ্যাপ্লাই করা হয়। কেমিক্যালগুলো অ্যাপ্লাই করে ছোট করলাম ক্ষুদ্র অংশ যে লার্জ যে মলিকিউলগুলো এই মলিকিউলের ক্ষুদ্র অংশ থেকে একটা লার্জ মলিকিউলের সৃষ্টি করে। তখন তাকে কি বলা হয়? পলিমারাইজেশন। কমন এক্সাম্পল কি? একটা এক্সাম্পল বলে তুমি এটা দিতে পারো সব জায়গায়। কমন এক্সাম্পলটা হচ্ছে এটাই ইথিন থেকে ইথিন পলিইথিলিন। ইথিন থেকে ইথেন CH2 NO2। ক্লিয়ার? এই একটা एग्जांपल দিতে হবে। বাকিগুলো লাগবে না। এইটাও তার মধ্যে কমন একটা বৈশিষ্ট্য। ক্লিয়ার? পারা যাবে? এখন আসলে ডায়াসল পলিমার। খুবই গুরুত্বপূর্ণ। এটা পাঠ্যক্রমটা আমরা লেকচারে শেষ করব। এই লেকচার যখন ইন্ট্রোডাকশন পার্টটা শেষ হবে এটা মধ্যে পাঠ্যক্রম আছে সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখতে দুই ধরনের পলিমারাইজেশন হয়। কয় ধরনের পলিমারাইজেশন হয়? দুই ধরনের পলিমারাইজেশন হয়। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ডায়াসল পলিমারাইজেশন। নাম্বার 1 হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন, নাম্বার 2 হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন। কি বললাম বলো তো? একটা হচ্ছে কি? একটা হচ্ছে এডিশন
কি এটা কনডেনসেশন পলিমারাইজেশন একটা হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন আর একটা হচ্ছে কনডেনসেশন পলিমারাইজেশন ঠিক আছে এখন আসলে অ্যাডিশন পলিমারাইজেশন কি দেখো monomer linked together without losing any atoms that are including double bond people or breaking to form a single bond এক কথায় ডাবল বন্ড আর ট্রিপল বন্ড অর্থাৎ এটা ডাবল বন্ড এটা ট্রিপল বন্ড এই ট্রিপল বন্ডগুলো ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত হয় অ্যাডিশন পলিমারাইজেশন অর্থাৎ ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যদি কোনো রিঅ্যাকশন থাকে সেগুলোকে ভেঙে যদি সিঙ্গেল বন্ডে পরিণত করা হয় তাহলে এটাকে বলা হয় অ্যাডিশন পলিমারাইজেশন যদি বলে অ্যাডিশন পলিমারাইজেশনটা কি সেটা হচ্ছে কি এই যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এই দুটো বন্ড ভেঙে সিঙ্গেল বন্ডে পরিণত করা কি বলা হয় অ্যাডিশন পলিমারাইজেশন বলা হয় ক্লিয়ার তারপর আসলে কনডেনসেশন পলিমারাইজেশন আর কনডেনসেশন পলিমারাইজেশন কি monomer linked together with the release of small molecule like water during the process example is the formation of iron and polyester কি বলছে monomer গুলো যখন হচ্ছে কি লিংক করে together with the release of small molecule কনডেনসেশন মানে কি বলতো ঘনীভূত করা ঘনীভূত হওয়া ঘনীভূত হওয়া ঘনীভূত হয় কি যখন আমরা কিছু পানি গরম করি তখন কিছু অংশ কি বাষ্প হয়ে উড়ে যায় না এই ধরনের রিঅ্যাকশন কি বলা হয় যে বলা যায় দেখো লাইক ওয়াটার অর্থাৎ monomer linked together with the release of small molecule like water during the process আমরা যখন ভাত রান্না করি ভাতের মধ্যে কি কিছু পানি কি বাষ্প হয়ে উড়ে যায় না এই ধরনের প্রক্রিয়া যদি হয় তখন কি বলা হয় কনডেনসেশন পলিমারাইজেশন বুঝছো কি আমরা যখন ভাত রান্না করি তখন পানি গরম করি পানি যে দিলা তুমি পানি যখন গরম হয় কিছু অংশ ধোয়া হয়ে উড়ে যায় না বলে কি বলে পানি বাষ্প হয়ে উড়ে যায় এটাকে বলা হয় কনডেনসেশন মানে কিছু অংশ কি বাষ্প হয়ে উড়ে যায় এটাকে বলা হয় কনডেনসেশন পলিমারাইজেশন এগুলো কোথায় ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখব তাহলে কথা ক্লিয়ার হবে স্যার একটা কোশ্চেন আছে বলো এডিশন পলিমারাইজেশন আমরা শর্টকাটে এক ওয়ার্ডে কিভাবে বলতে পারি এটা তো বললাম যে ডাবল অর ট্রিপল বন্ড ব্রেক ইনটু সিঙ্গেল বন্ড মানে ডাবল বন্ড আর ট্রিপল বন্ডে সিঙ্গেল বন্ড হয় এটা এডিশন পলিমারাইজেশন মানে এটা বলছে যে যদি রিঅ্যাকশন ডাবল বন্ড থাকে তখন রিঅ্যাকশন ট্রিপল বন্ড থাকে যে বন্ডে থাকুক না কেন সেটাকে সিঙ্গেল বন্ডে পরিণত হবে এক কথায় মনে করো যে মনে করো এটা ডাবল বন্ড আছে না সিঙ্গেল বন্ড পরিণত হচ্ছে তখন তাকে আমরা কি বলবো অ্যাডিশন বন্ড ধরো এখানে ট্রিপল বন্ড আছে এটা ভাঙে আমি কি বললাম এটা ভাঙে আমি সিঙ্গেল বন্ডই করব সেটাকে কি বলবো অ্যাডিশন ক্লিয়ার কনডেনসেশন হচ্ছে যখন হচ্ছে মনোমারগুলো আছে এই যে একটা মনোমার লিংক হচ্ছে না মনোমারগুলো যুক্ত হবে অল্প পরিমাণ কিছু হবে লস বলতে মিন্স হচ্ছে একটু আগে আমরা দেখলাম এটা কেমিক্যাল প্রসেস পলিমার হ্যাঁ না কেমিক্যাল প্রসেস যখন অবলম্বন করে তখন আমি হিট দিব কোনো কিছুতে আচ্ছা প্লাস্টিক দেখেন প্লাস্টিক গুলো আমরা প্লাস্টিক লাগে আমরা তৈরি করে এই যে ধরো হচ্ছে তোমার পাতি তৈরি করতেছে একটা হচ্ছে তোমার গাম্বা তৈরি করতেছে প্লাস্টিকের যেগুলো প্লাস্টিকের মগ এগুলো কেমন আগুন দিয়ে হিট দিয়ে তো তৈরি করে তাই না তো ওটা যখন হয় তো অল্প পরিমাণ কি হয় হিট বাষ্প হয়ে উঠে যায় এই ধরনের বলা হয় কনডেনসেশন পলিমারাইজেশন কারণ আমাদের প্লাস্টিকে যেগুলো তৈরি করে এগুলো পলিমার থাকে প্লাস্টিকের যত জিনিসপত্র সবই কি ক্লিয়ার ওকে আরেকটা পরে শেষ করে দেব এই পর্যন্ত হ্যাঁ এখান থেকে পরে শেষ আরেকটা হচ্ছে চেইন গ্রোথ পলিমারাইজেশন আর 5 মিনিট চেইন গ্রোথ পলিমারাইজেশন কি আসলে দেখো monomer add one by one to break polymer chain growth মানে চেইন মানে কি একটার সাথে একটা কানেক্টেড হয় না একটার সাথে একটা যদি কানেক্টেড থাকে সেটাকে বলা হয় চেইন গ্রোথ পলিমারাইজেশন বুঝছো চেইন গ্রোথ মানে চেইন কি তোমার যেটা বলা চেইন করো আর সেটা যে চেইন করো ব্যাস করে যে তোমার ব্যাস একটা কি একটা সাথে আমার সাথে একটা কানেক্টেড না এটা রিলেশন চেইন গ্রোথ মানে কি এটা হচ্ছে একটার সাথে একটা কি ইনজার কানেক্টেড স্টেপে হ্যাঁ কোনটা হ্যাঁ তারপর স্টেপ গ্রোথ কি স্টেপ গ্রোথ হচ্ছে কি monomer react with each other in pair gradually forming the polymer chain স্টেপ গ্রোথ মানে হচ্ছে যখন এই রিঅ্যাকশনটা কিন্তু হচ্ছে কি হয় পেয়ার মানে কি জোড়া পেয়ার মানে কি জোড়া ভাবে হয় monomer react with pair gradually forming the polymer chain এই যে পেয়ার হবে একসাথে কানেক্ট করে কি পেয়ার ভাবে হয়ে যাচ্ছে এই জোড়া পেয়ার ঠিক আছে
তারপর আছে কোপলিমারাইজেশন কি কোপলিমারাইজেশনটা হচ্ছে টু অর মোর ডিফারেন্ট মনোমার এখন আসলো টু অর মোর ডিফারেন্ট মনোমার এখানে তো কি রিপিটিং দি সেম মনোমার আছে এই মনোমারটা যদি আলাদা ধরে এখানে CH2 ওই যে একটা দেখলাম না একটু এখানে হলো তোমাদের এখানে দিই এই দেখো একটা রিপিটিং ছিল তো CH2 হয় পলিস্টাইরিন হলে তখন রিপিটিং আলাদা হয়ে গেছে না যদি এরকম হয় তাহলে এগুলো পলিমার আলাদা মানে এই যে রিপিটিং ইউনিট বা রিপিটিং ইউনিট এখানে CH2 না এখানে CH2 না হয় CH3 হবে CH4 হবে এরকম যদি হয় তাহলে কি বলা হবে কোপলিমারাইজেশন ক্লিয়ার অর্থাৎ টু আর মোর ডিফারেন্ট মনোমার গুলো যদি দুই এবং এরা ডিফারেন্ট হয় তখন কি বলা হয় কোপলিমারাইজেশন ঠিক আছে আর লাস্ট যেটা আছে তাকে অ্যাডিশন পলিমারাইজেশন এক্সাম্পল আছে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো থাকবে অ্যাডিশন পলিমারাইজেশন এক্সাম্পলগুলো দেখাও ঠিক আছে তারপরে কি কি আছে দেখো ফরমেশন অফ এই যে ইথিলিন একটা বলছি এক্সাম্পল পলিপ্রোপিলিন ফরমেশন অফ পলি ঠিক আছে প্রোপিলিন পলিপ্রোপিলিন থেকে প্রোপিলিন হয়ে গেল তারপর পলিভিনাইল ক্লোরাইড থেকে কি হবে ভিনাইল ক্লোরাইড সো তুমি যদি চাও প্রথমে এক্সাম্পল দিয়ে তুমি পলিমারের বোঝাতে পারবা দ্বিতীয় দিয়ে বোঝাতে পারবা তৃতীয় দিয়ে বোঝাতে পারবা সো যদি আসে অ্যাডিশন পলিমারের দুটো এক্সাম্পল দিয়ে দিই আমরা আজকে ক্লাসে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো সব ক্লিয়ার স্যার